নিশীথ রাতে প্রত্যেক দিন ছেলে ছুটে যেত মার কাছে। কেন? কোনো বাধা, কোনো কিছুই সে মানত না। মা তাকে ডাকতো আর ছেলে মার কাছে যাওয়ার জন্য পাগলের মতন ছটপট করত। কোনো বাধাই মানত না। প্রতিটা নিশীথ রাতটা যখন একদম নিশীথ, তখনই সে যেত। তো বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে এমন গল্প শোনাবো যেই গল্পটা শুনলে সত্যিই তোমরা অবাক হয়ে যাবে। আজকে একটু গল্পটা বড় হবে, গল্পটা না টেনে তোমরা শুনবে, কারণ কোথায় কখন গল্পর যে মেন টপিক সেটাই স্কিপ করে ফেলবে যদি তোমরা টেনে দেখো। এই জন্য তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে গল্পটা অবশ্যই শুনবে, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমরা আর কি যেরকম গল্প চাচ্ছ সেরকম গল্পই আর কি পাবে। টক, ঝাল, মিষ্টি, তেতো, নিমকি মানে নোনতা, যারা যেরকম গল্প শুনতে চাও আমার চ্যানেলে চলে আসবে। আর চ্যানেলে তো আসলে হবে না বন্ধুরা, চ্যানেলে এসে আগে সাবস্ক্রাইব করবে, তারপরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করবে। তাহলে কি বলো তো, তাহলে তোমাদের কাছে তোমাদের মনোভূত গল্প চলে আসবে। এখানে কিন্তু শুধু মিষ্টি গল্প না, এখানে টক, ঝাল, তেতো সব রকম গল্প আসবে। সবাই কি আর এক গল্প শুনতে পছন্দ করে বন্ধুরা? একদমই করে না। তাই তোমাদের জন্য প্রত্যেক দিনই নতুনত্ব গল্প নিয়ে আসি। আজকের গল্পটা কিন্তু একটু বড় হবে, আগেই বলে দিলাম। আজকে মা ও ছেলের গল্প তোমাদের শোনাবো। যেই ছেলের নাম আবির। আবির তার মার মানে কি বলবো তোমাদেরকে, আমি ভাষায় বোঝাতে পারছি না। মা জন্য আবির কোনো বাড়িতে আর কি থাকতে পারলো না। লজ্জায় মার এই আদব আচরণ সব দেখে এই অবস্থা, এরকম অবস্থা হয়েছে, আবির কোথাও থাকতে পারছে না। আবিরের মাথা হেট হয়ে যাচ্ছে, কারণ তার মা তাকে যেমনভাবে ডাকতে থাকে সে তার মার কাছে না গিয়েও পারে না, আবার সেগুলো সবাই ভালো চোখেও নেয় না। ভালো চোখে নেয় না দেখেই সব জায়গা থেকে তাকে ত্যাগ করে দেয়, কেউ তাকে পছন্দ করে না। আবিরের মার মেলামেশাটা কেউ ভালো চোখে দেখে না। সবাই শুধু আবিরের নামে নিন্দামন্দ করে, আবার আবিরের মার নামেও নিন্দামন্দ করে। কিন্তু আবির সবটা বুঝেও আবির নিরুপায়, কারণ আবির তো আবিরের মাকে বড্ড ভালোবাসে না। তাই সে কি করবে? সেই জন্য ও মাথা নিচু করে সবার সব অপমান, সবার সব লাঞ্ছনা শুনে নেয়। শুনেও সে তার মার কাছে যাওয়া আর কি বন্ধ করতে পারে না। এই নিয়ে আবিরের বাবার সাথেও আবিরের মনোমালিন্য হয়ে গেছে। সংসার সব জায়গা থেকে আবির বঞ্চিত, কারণ আবিরের মায়ের এই কীর্তিকলাপ কারোর পছন্দ হচ্ছে না। কি করবে? আবির সবটা বোঝে, সবটা জানে, কিন্তু কিছু করতে পারে না। সেই আবির বেচারা এখন একা হয়ে গেছে, কারণ আস্তে আস্তে তার পরিবার স্বজন সবাই ত্যাগ করে ফেলছে। সে ওই একটা ঘরের মধ্যেই থাকতো, আর তার কর্ম নিয়েই সে ব্যস্ত থাকতো, কাজ নিয়েই ব্যস্ত থাকতো। এই ঘটনাটা আজকে থেকে না, এই ঘটনাটা বিগত 15 বছর ধরে এই একই জিনিস চলছে। 15টা বছর ধরে আবিরের সাথে এই একই ঘটনা চলছে। আবির বাইরের জগৎটা আর ঘুরেই দেখতে পারছে না, সে তার মায়ের মায়াজালে আটকে আছে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, এই গল্পটা কিন্তু কোনো বাস্তবের সাথে মিল নেই। এটা একদমই একটা আলাদা গল্প, যেই গল্পটা তোমরা শুনলেই বুঝতে পারবে।
তো আবির এখন প্রায় তার 30-এর ঘরে পা দিয়েছে। 30-এর ঘরে পা দিয়েছে সে এখন। সে তার 15টা বছর ধরে এরকম চলছে। আবিরের তার মার মায়াজালে থেকে সে বেরোতেই পারছে না। প্রথম দিকে তারটা আস্তে আস্তে একটা নর্মাল মনে হতো। এখন আস্তে 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 তার এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে মা আমার জীবনের একটা পার্ট, মা আমার জীবনের একটা আমরা যেমন সারাদিনে ভাত খাই, 3 বার খেতে হয়, 3 বেলা খেতে হয়, তো সেরকম মার সাথে না দেখা করলে, না কথা বললে আমার পেটের ভাত হজম হবে না। আমি 3 টাইম যেমন নিয়ম করে রুটিন করে ভাত খাই, নিয়ম করে স্নান করি, নিয়ম করে খাওয়া দাওয়া করি, নিয়ম করে যেটা করি আর কি, প্রত্যেক দিন লাইফে যেটা পড়ে আর কি, ঠিক মার সাথেও তার দেখা না করলে, তার যোগাযোগ না করলে তার কেমন যেন মনে হচ্ছে আমি আজকে সারাদিনে কিছু করিনি। এত অবাক লাগে আবিরের, এত বুদ্ধি, এত চিন্তা ভাবনা, এত গভীর চিন্তা ভাবনা, এত বুদ্ধি, এত তার ডিপলি চিন্তা ভাবনা, কিন্তু তার মার কাছে সে একদম একটা 1 বছরের বাচ্চার মতন ভাব করে। কিন্তু সে যখন তার মার কাছে যায় তখন কিন্তু সে বোঝে না। যখন মার কাছ থেকে চলে আসে, নীরবে বসে থাকে একাভাবে ফাঁকা জায়গায়, তখন সে ভাবে যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। ভুল হলেও সে খুব মনটাকে শক্ত করে রাখে যে না, কাল থেকে মা আমাকে 1000 ডাকুক, আমি মার কাছে যাবই না। কারণ বাবা পছন্দ করে না, বাবা এগুলো শোনেই না কথা। তো আমি কার কাছে বলবো? ওই মার কাছে গিয়ে আমার মনের কথা বলে শান্তি পাই। আর মা যখন আমাকে ডাকে তখন যদি আমি না যাই আমার কেমন যেন লাগে। তো সেরকমটাই আস্তে 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 আবিরা থাকতো ভাড়া বাড়িতে। প্রথমেই আবিরা ভাড়া বাড়িতে থাকেনি, প্রথমে ছিল নিজেদের বাড়িতে। ওই মার কারণেই ওই পাড়ার থেকে ওদেরকে উচ্ছেদ করে দিল। ওই একই কারণে নিজের বাড়ির থেকে, মেন হচ্ছে পাড়ার লোক না, মেন হচ্ছে মাকে বরাবরই, আবিরের মাকে বরাবরই তার আবিরের ঠাকুমা দাদু একদমই পছন্দ করতো না। আবিরের মার নাকি স্বভাব চরিত্র ভালো ছিল না। তো এগুলোই আর কি বাবাকে বলতে 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 কানটাকে বিষিয়ে দিয়েছে। আদেও স্বভাব চরিত্র এটা ভুল কথা। আবিরের মাকে আবিরের দাদু ঠাকুমা পছন্দ করতো না, কারণ আবিরের মামা বাড়ির থেকে যৌতুক হিসাবে আবিরের বাবাকে কিছুই দেয়নি। আবিরের ঠাকুমা আর আবিরের দাদু অনেক কিছু যৌতুক হিসেবে চেয়েছিল। তো দিবে দিবে দিবে, সেই মামাবাড়ি, আবিরের মামাবাড়িও অসহায় দরিদ্র পরিবার, কোথায় পাবে? 4টা মেয়ে ঘাড়ের উপরে। তো সেই 4টা মেয়েকে পার করতে সে তার জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে। তো সেই বেচারা কোথায় পাবে? আজ দিব কাল দিব এই বলে 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 বেচারা মা আর বাবা তার আবিরের বাড়ি, আবিরের যে নিজের ঠাকুরদা বাবার বাড়ি, সেখানে যাওয়াই বন্ধ করে দিয়েছে। লজ্জায় গেলেই তো আবিরের ঠাকুমা একিয়ে বেঁকিয়ে বলতে থাকে, কি দাদা, আপনি যে বলেছিলেন বিয়ের সময় হ্যানও দিব ত্যানও দিব, এখন সব চলে গেল? এত বড় কথা কেন বলেন যেটা দিতে পারবেন না? বেচারা খেতে বসবে তাও শান্তি নেই। যদি আবিরের মা খেতে দিত, তখন সেই পাশের থেকে আবিরের শাশুড়ি এসে একদিকে বসতো, শ্বশুরমশাই একদিকে বসে বলতো, আরে বিয়াই, হ্যাঁ বিয়াই, সরু চালের ভাত তো, এই চালের দাম কত জানেন? আপনারা হয়তো এই চাল আগে কোনোদিনও খানইনি। বেচারা ভাতটা কেবল মুখে দিবে,
সে দেখতে আসেনি সরু চালের দাম সে এখানে যাচাই করতে আসেনি সরু চালের দাম কত বা মোটা চালের দাম কত। সে দেখতে আসছিল মেয়ে কতটা সুখী আছে। আদেও যে মেয়ে একদমই সুখী নেই। তো এই রকম প্রতিটা নিহত যখন বেশি দূরে ছিল না, যেহেতু মামাবাড়ি, শ্বশুরমশাই মাঝে মাঝেই মানে আবিরের দাদু মানে আবিরের মায়ের মা মাঝে মাঝেই দেখা করতে আসতো। টান তো এই ছিল সবার ছোট মেয়ে, আর ছোট মেয়ের প্রতি একটা আলাদাই টান। যেহেতু কাছে, বাবা কী করতো, বাজারে যখন আসতো তখনই আসতো। আসার সময় বাজারে আসতো যখন, তখন বাড়ির জন্য কিছু কিনলে আবার মেয়ের বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আসতো। অমনি আগে পরে রান্নাঘরে কোনো দিনই আবিরের ঠাকুমা আসতো না। যবের থেকে আবিরের ঠাকুমার বিয়ে হয়েছে, মানে আবিরের মার বিয়ে হয়েছে, তবের থেকেই আবিরের মা ওই যে প্রণাম করে রান্নাঘর ছেড়েছে, আর রান্নাঘরে ঢোকেনি। অথচ তেল কোন তরকারিতে তেল ছাড়া হবে, কোন তরকারিতে কতটুক তেল দিতে হবে, কোন তরকারিতে লবণ দিতে হবে, কোন তরকারির কালার কি, সব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়। সব কিছু, মানে খুন্তিটাও ধরবে না, আর সে কোনো কাজও করবে না। কেন করবে? সে তো দাসী নিয়ে আসছে, তার চিন্তাভাবনা। আর আবিরের মা এগুলো দেখতে 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 সে একদম তিতা তিতা হয়ে গেছে। সে বরাবরই মুখ চোরা, মানে কিছু কথা বলতে পারতো না। আর কথা বলতে গেলেও ওই যে আবিরের ঠাকুমা বলে দিত, বাপের বাড়ির থেকে কী নিয়ে আসছো, এত বড় কথা বলো, পেয়েছো তো সব তৈরি সংসার, আর এখন এরকম বলছো, পোষাইলে থাকবে, না পোষাইলে চলে যাবে। আবিরের মা নিঃশব্দে সে প্রতিটা নিহত কাজ করতে থাকে। বিয়ের পর অনেক বছর পর আবির আসলো। আবিরের বাবা আবিরের ঠাকুমার কথায়, দাদুর কথায় উঠতো বসতো। সে আবিরের মার কথা কোনো কিছু শুনতোই না। বিয়ে করতে লাগে, বিয়ে করছে। রাতে যখন আবিরের মা অক্লান্ত পরিশ্রম করে বিছনায় যেত, তখন আবিরের বাবা পাশ থেকে নাক ডাকতে থাকতো। আবিরের মা কাঁদতে কাঁদতে আবিরের মার চোখের জল শুকিয়ে গেছে। যেমন তেমন করে তাদের কোলে আবির আসলো। সে আবির যে সুখে খুশিভাবে আসছে সেটাও না, আবির অজান্তে তাদের কোলে চলে আসলো। তো কি করবে, যাই হোক, ভালোই ভালোই আবির এখন দেখতে দেখতে 2 বছরে পা দিল। এই করতে করতে আবির প্রায় 5 বছরে পা দিল। দেওয়ার পরে আবিরের বড্ড মানে খাওয়ার দিকে তার বড্ড নজর। সে বরাবরই খেতে ভালোবাসতো। অন্য সব বাচ্চারা যেমন খেতে পছন্দ করতো না, আবির এটা খাবো ওটা খাবো। ঠাকুমা দাদু আবিরের মাকে পছন্দ না করলেও আবিরকে বেশ ভালোবাসতো। আর আবির হচ্ছে বড় আদরের। বাবাও আবিরকে ভালোবাসতো। বাবা মাকে না ভালোবাসলেও, মার কথা না শুনলেও ওই মা আবিরকে বড্ড ভালোবাসতো। আবির আবার মা ছাড়া কিছু বুঝতো না। মাকে যে অত্যাচার, এরকম অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করতো সব সময়, আবিরের মামাবাড়ির সম্বন্ধে বলতে থাকতো। আবির অল্প হলেও আস্তে 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 সে দিন যাচ্ছে, বড় হচ্ছে, একটু একটু বুঝতে পারছে যে আমার মাকে ওরা কেউ দেখতে পারে না। তারপরে যাই হোক, দেখতে পারে না এই করে আবির কী করলো, আবিরের মতন আবির স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবিরের মা আর সহ্য করতে পারছে না। একবার বাবার কথা শুনতে লাগছে, একবার শ্বশুরের কথা, একবার স্বামীর কথা, একবার আবার তার শাশুড়ির কথা। এগুলো শুনতে শুনতে নিতে পারছে না। এদিকে সে সকালবেলায় রান্নাঘরে ঢুকতো, সেই 7টার সময় হাঁড়ি চড়তো, আর সেই ঘরে গিয়ে 11টার সময় তার বিছনায় বসতো। তারপরে
এর জামা কাপড় ধোয়া, তার জামা কাপড় ধোয়া, মনে হয় যেন শাশুড়ি শ্বশুর একটা পুরো সব বাড়ির কাজকর্ম করার, সবার কাজকর্ম করার একটা দাসী নিয়ে আসছে ফ্রিতে। কারণ যৌতুক তো কিছুই দেয়নি না, ওই জন্য ওর উপর এইসব করে আর কি উসুল করবে। কাজের মাসি ছিল, সেই কাজের মাসিও ছাড়িয়ে দিল। এতটা আর কি ওর উপর মানে জ্বালা যন্ত্রণা শুরু করলো। তো আবিরের মা নিঃশব্দে এগুলো সব মুখ বুজে শুনতো। কারণ আবিরের মা জানে আমার কোনো জায়গা নেই বলার, বাপের বাড়িতে যেতে দিত না। হঠাৎ করে একদিন খবর আসছে আবিরের বাবা নেই। তো আবিরের মা সেটা নিতে পারলো না। আবিরের মা কি করলো, আবিরকে নিয়ে গিয়ে আবিরের বাবাকে যখন বলল, পায়ে ধরলো, শাশুড়ি মার পায়ে ধরলো, শ্বশুর মশাইয়ের পায়ে ধরলো, আবিরের বাবার পায়ে ধরলো যে আমাকে একটিবারের মতো যেতে দাও, আমি যদি বাবাকে আজকে না দেখতে পারি তাহলে আমি হয়তো আর বাবার মুখ কোনোদিনও দেখতে পারবো না। এই বলে আবিরের মা সমানে কাঁদতে লাগলো। আবিরের বাবা ওর পায়ে ধরছে, পাটাকে ঝটকান দিয়ে সরে গিয়ে চলে গেল। আমি জানি না, আমার মা যেটা বলবে সেটাই হবে। অমনি তখন মুখ খুলল, যখন দেখল যে 3টা মানুষের কাছে গিয়েও কোনো সে ন্যায় পেল না, তখন আবিরের মা মুখ খুলল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? তোমার মার কথাই যদি আমি উঠতে বসতে শুনি তাহলে তোমার বিয়ে করার দরকার ছিল না। বলতে একটা দাসী নিয়ে আসবে তুমি ফ্রিতে, তাহলে আমি সেইভাবেই থাকতাম। আমি কেন বউয়ের সম্মানে থাকবো? তাহলে আমি দাসীর সম্মানেই থাকবো। আজকে আমার বাবা যৌতুক দিতে পারেনি দেখে আজকে আমার এখানে কোনো সম্মান নেই। আমি একটা কাপড় পরে থাকি, আমাকে আজ পর্যন্ত কটা কাপড় দিয়েছো? বাড়ি থেকে যে কটা কাপড় দিয়েছে, বছরে বাড়ির থেকে কাপড় আসে। হয়তো আমার বাবা মা যৌতুক দিতে পারেনি, কিন্তু তোমার বাড়ির বিয়ে করে আসার পরে তুমি আমাকে ভাত কাপড়ের কোনো দায়িত্বই পূরণ করনি। সব আমার বাপের বাড়ির থেকে আসছে। হয়তো দামি শাড়ি আসেনি, শো আপ করার জিনিস আসেনি, কিন্তু দামি আসবাবপত্র আসেনি। বসার মতো চেয়ারটাও আমার বাবা আমাকে পাঠিয়েছে। খাটে শুই, হয়তো দামি খাট দিতে পারিনি, চৌকি দিয়েছে। সেই চৌকিটাও আমার বাবা দিয়েছে। এমনকি চৌকির মধ্যে যে আমি চাদরটা পাতি, সেই চাদরটাও আমার বাবা দিয়েছে। হয়তো প্রতিদিন আমি রং বেরঙের শাড়ি না পরতে পারি, একটা শাড়ি ভিজলে আরেকটা শাড়ি, দুটো শাড়ি পরার মতন আমার বাবাই পাঠিয়েছে। না হলে তোমরা আমাকে একটা কাপড়ও দিতে না। তোমাদের বাড়ির বউয়ের সম্মান এখানে নষ্ট হয় না, আর আমার বাবা যৌতুক দেয়নি দেখে তোমাদের সম্মান নষ্ট হয়ে গেছে। যখন আমি 2টা কাপড় পরে থাকি তখন তোমাদের সম্মান নষ্ট হয় না? তাহলে কি দরকার ছিল তোমার বিয়ে করার? আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কি দরকার ছিল? অমনি আবির সব শুনে আবিরের চোখ দিয়ে জল পড়তে লাগলো, কারণ তখন আবির অনেকটাই বোঝে। তারপরে আবিরের ঠাকুমা শ্বশুর আবিরের মাকে অনেক বড় বড় কথা বলল। যত বড় মুখ নেই তত বড় কথা, তুমি এত বড় কথা বলছো, আমারই খাবে আমারই পড়বে আর এসব কথা। তখন আবিরের মা মুখ খুলল। আবিরের মা বলল, কি বলো তুমি? কি বলো? আমি তোমার খাচ্ছি? একদমই না। মাস গেলে যে আমার প্রতি তোমাদের কত টাকা খরচা হয় একবার আমাকে হিসাব দেখিও তো। আর আমার বাবা হয়তো যৌতুক দিতে পারেনি, কিন্তু আমাদের বাড়ি থেকে চালের বস্তাটাও পর্যন্ত আমার বাবা আমার জন্য দিয়ে যেত। যেই চালের হিসাবটা তুমি আমার বাবাকে আর কি বলেছিলে যে কত টাকা দামের চাল, সরু চাল, সেই চালটা কিন্তু আমার বাবারই ছিল মা। হয়তো তুমি ভুলে গেছো, তোমার বয়স হয়েছে।
আমি সেদিন কোনো কথা বলিনি। আমার বাবা খেতে বসছিল, আমার বাবাকে অপমান করা হয়েছে, আমি শুধু নীরবে চুপ করে গেছি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি কিছুই ঠিক হয়নি। যেরকম এত বছর আগেও ছিল সেরকম এখনও এরকমই আছে, একটা কিচ্ছু ঠিক হয়নি। তাহলে আমি বা কেন সহ্য করব? আজকে আমার বাবার শেষ দিন, সেখানে তুমি আমাকে যেতে দিলে না, এটা তোমরা ঠিক করলে না। এই বলে অনেক কথা, অনেক আলোচনা তিনজনে মিলে হলো। এতে আবিরের বাবা বড্ড রাগারাগি করলো আবিরের মার উপরে। আবিরের ঠাকুমাও বড্ড রাগারাগি করলো। আবিরের মা একটা কথাই ছিল, যা তোমাদের যে অভিযোগ, যা কাজকর্ম করার, যা কিছু করার সব আমার পরে নাও, আগে আমাকে আমার বাবার শেষ দেখাটা করতে দাও, তাহলে আমি আমার মনকে একটু শান্ত করতে পারবো। কিন্তু ওরা কেউই আবিরের মায়ের কথা কানেও দিল না। আবিরের মা নিঃশব্দে কাঁদতে 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 সেদিন আর সে কোনো কাজের মধ্যে ঢুকলো না। সে দরজা বন্ধ করে কাঁদতে 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 সে তার সেই কাঁদাই শেষ। সেই যে আবিরের মা দরজা বন্ধ করলো, আর সে দরজা খুলল না। সেই তার শেষ, ওই দিনই তার ছিল শেষ দিন। যখন আবির কাঁদতে থাকছে খাওয়ার জন্য, তখন আবির ওর মার দরজার সামনে গিয়ে বলতে লাগলো, মা দরজা খোলো, মা দরজা খোলো। এদিকে কেউ কিন্তু কোনো দরজা, মানে আবিরের মা যে এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কারোর কোনো ভুরুক্ষেপ নেই। আবিরের বাবা দিব্যি রীতিমতন খাওয়া দাওয়া করে চলে গেল। আবিরের মা, আবিরের ঠাকুমা, দাদু খাওয়া দাওয়া করে দিব্যি চলে গেল। এদিকে আবিরকে এত ভালোবাসে, কিন্তু কেউ কিন্তু একবারও আবিরকে ডেকে খাওয়ালো না। ভেবেছে তার ছেলে সেই খাওয়াবে, কিন্তু আবিরের মা সেই দিনটা আর নিতে পারল না। অনেক জ্বালা যন্ত্রণা আর কি সহ্য করে সে আর থাকতে চাইল না। সে ভাবলো, কি দরকার আমি এইভাবে থাকার, কারণ এখানে আমার কোনো সম্মানই নেই। আর আবির মনে মনে ভাবছে, আবিরকে আমি যতটা বড় করেছি যথেষ্ট, এখন আবিরের আমাকে দরকার পড়বে না। দরকার পড়বে, কিন্তু আবির এখন নিজেরটা নিজে ঠিক চালিয়ে নিতে পারবে। ওর প্রতি আমার সারা জীবন ভালোবাসা থাকবে। ওকে এত বছর, যখন ওকে এত বছর হয়েছে, ওকে আমি কোনোদিনও ছাড়ব না। আমি ওকে ঠিক আমার কাছে রাখবই। এগুলো চিন্তা করে আবিরের মা অনেক অনেকক্ষণ ভেবে চিনতে ডিসিশন নিল। সেই ডিসিশনটা চিরকালের মতন ডিসিশন ছিল। আবির দরজা ধাক্কাতে ধাক্কাতে, কাঁদতে কাঁদতে, দরজা ধাক্কাতে ধাক্কাতে আবির আর কি বাবার কাছে ছুটে গেল। বাবা তখন খাওয়া দাওয়া করে রেস্ট করছে, পায়ের উপর পা দিয়ে রেস্ট করছে। বলছে, কি হয়েছে মা, কেন চিল্লাচ্ছিস? মা দেখবি একটু পরে ঠিক আবার চলে আসবে, ওই যে তোর দাদু দেখতে যেতে দেয়নি তার জন্য। নকশা, ওসব কথা বলিস না তো, ওসব কথা বললে আমার গা পিত্তি জ্বলে যায়। এগুলো বলে নিজের মতন নিজে ওই বসে বসে পায়ের উপর পা দলিয়ে নিজে পেপার পড়ছে। ঠাকুমার কাছে কাঁদতে কাঁদতে আবির গেল, কিন্তু ঠাকুমার কাছ থেকেও কোনো ভালো কথা শুনতে পারল না, দাদুর কাছেও না, যেহেতু দাদু ঠাকুমার কথায় ওঠে আর বসে। আবির লাস্টে একটা সামনে একটা মানে লাঠি টাইপের ছিল, লাঠিটা দিয়ে দরজাটার মধ্যে বাড়ি মারল। বাড়ি মারতেই দেখে আবিরের মার আর নেই। সে চিৎকার করতে 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 সে ওখানে মার গায়ের মধ্যে শুয়ে পড়ল। তারপরে সবাই চিৎকার শুনে ছুটে আসলো, এসে নাটক করে অভিনয় করে সবাই চোখের জল ফেলল।
কি হলো? আবির ভাবলো আমারই তো যা হওয়ার হলো। ওই যে আবিরের চোখে তার মার দৃশ্য ভেসে আসছে। আবির নিশ্চুপ হয়ে গেল। আবির চুপচাপ হয়ে গেল, কারোর সাথে কথা বলতো না, কিছু করতো না। আবির তার মায়ের একটা ছবি নিয়ে সারাক্ষণ থাকতো। এই করে করে মাস যায়, দিন যায়, বছর যায়, কিছুতেই আবিরের মন ভালো লাগে না। আবিরের ঠাকুমা কথা বলতে আসলে, আবিরের দাদু কথা বলতে আসলে মুখে মুখে অনেক কথার জবাব দিয়ে দেয় মার যে এত মার উপর তারা অত্যাচার করেছে সেগুলো আর সহ্য করতে পারছে না। জানে তাদের জন্যই আমার মা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। এই করতে 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 আবিরের ঠাকুমা দাদু আবিরকে আর সহ্য করতে পারে না। আবিরকে ওখান থেকে ত্যাগ করে দেয়, তাড়িয়ে দেয়। আবিরের বাবা কি করবে? আবিরকে ভালোবাসে, আর আবিরই একমাত্র জানে অসহায়। তখন আবিরকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। আবির কাঁদতে থাকে। আবির কিছু বলতে পারে না। একদিন হঠাৎ গভীর রাতে, মানে নিশীথ রাতে, তখন আবিরের 15 বছর বয়স। নিশীথ রাতে বাবা ঘুমিয়ে পড়েছে। আবিরের মা আবিরকে ডাকছে, আবির, আবির। তখন রাতটা প্রায় 3টা বাজে। আবির ফট করে ওর মার আওয়াজ পেয়ে আবির বেরিয়ে চলে গেল। আবিরের মা আবিরকে বলল আয়, এই বলে আবিরকে নিয়ে চলে গেল। একটা ঘরের মধ্যে আবিরকে ডেকে অনেক না বলা কথা, এই যে আবিরের মধ্যে যে এত বছরের গ্যাপ ছিল সেইগুলো, অনেক না বলা কথা, অনেক গল্প, অনেক আবিরকে আদর করে অনেকক্ষণ মা তার সাথে প্রায় 2 ঘন্টা ধরে মা তার সাথে কথা বলল। মা আবিরকে বলল, তুই প্রত্যেক দিন আমার এখানে আসবি, আমি তোকে ডাকবো, তুই আমার এখানে আসবি। আবির বলল, আমি কি করে জানবো তুমি কখন আসবে? আবিরের মা বলল, আমি নিশীথ রাতে আসি রে, আমি একদম গভীর রাতে আসবো, আমি তো দিনের বেলায় আসি না। আবির বলল, মা তুমি দিনের বেলায় কেন আসো না? তুমি দিনের বেলায় আসবে, আর তুমি আমাদের সাথে থেকে যাও, এখানেই থাকো তুমি। আবিরের মা বলল, না রে বাবা আবির, ওটা হয় না, আমি আর এখন তোদের সাথে থাকতে পারবো না, বুঝিস না কেন? এই তো ভালোই আছি, বেশ আছি, তুইও তো ভালোই আছিস। অমনি আবির মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বলে আবিরকে 2 ঘন্টা পর আবার গল্প করে আবির বাড়িতে চলে আসলো। ঠিক তার বাবার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় উঠে মা চিৎকার করছে। ফট করে বাবা বলল, কী রে, তুই কি মায়ের স্বপ্ন দেখেছিস? আবির বলল, না, আমি স্বপ্ন দেখিনি, মা আমার কাছে আসছে। আবিরের বাবা বলল, পাগল নাকি তুই কি ভুলভাল বলছিস? এই বলে আবিরও ভাবল স্বপ্ন, ঘুমিয়ে পড়ল। ঠিক পরের দিন আবার সেই নিশীথ রাতে 2:30 থেকে 3টার সময় আবার আবির ঘুমিয়ে পড়ছে। আবিরের মা আবিরকে ডাকছে, আবির, আবির। আবির দরজা খুলল। ঠিক আবিরকে নিয়ে আবার চলে গেল একটা ঘরে, যেখানে আর কি তার জায়গা। গিয়ে আবির বলছে, মা তুমি এরকম খোলা জায়গায় কেন গাছের নিচে থাকো বলো তো? অন্ধকার, তুমি কেন ঘরে থাকো না? তোমার ঠান্ডা লাগে না? তোমার কেমন যেন চোখ মুখ। অমনি আবিরের মা হেসে বলল, না রে, আমার ঠান্ডা লাগে না, আমার ভয় লাগে না, কিছুই লাগে না। তারপরে আবিরকে সেই আবিরের সাথে মনের কথা বলল, আবিরকে আদর করলো, আবিরকে অনেক গল্প করলো। আবিরকে বলল, আবির, এখন থেকে আমার থেকে তোকে আর কেউ দূরে সরাতে পারবে না। অনেক দিন তোকে ছাড়া ছিলাম আমি, তুই যে আমার জীবন, তুই আমার প্রাণ, তোকে আমি কত কষ্ট করে মানুষ করছি, তোকে আমি বড্ড ভালোবাসি, তোর জন্যই ঘুরে ফিরে আসি, জানিস, তোর জন্যই আমি শান্তি পাই না,
তুই কি খাচ্ছিস, কি করছিস না করছিস, আমি সব খবর রাখি, কিন্তু তোর কাছে এতদিন যেতে পারিনি। আবির বলল, কেন? ওই যে তোর ঠাকুমা, দাদু আমাকে তো দেখতে পারতো না, না? দেখ না আমার সাথে কীরকম করতো। আমি ওই বাড়িতে আর যেতে চাই না রে, আমার ভালো লাগে না। আমাকে ভালোবাসার কেউ নেই, জানিস আবির। অমনি আবির বলল, মা, তোমাকে আমি ভালোবাসবো। কে কি বলে বলুক, তোমাকে আমি ভালোবাসবো। তুমি আবার চলে আসো, আমরা সবাই আবার একসাথে থাকবো। জানো, বাবা তোমার কথা বলে। আবিরের মা মুচকি হেসে বলল, কি বলিস? ওই লোকটাই আমার জীবনের চরম খারাপ লোক, সেই লোকটা আমার কথা বলে? বড্ড হাসি পেল। আবির বলল, হ্যাঁ মা, তখন হয়তো ওরকম করেছে, কিন্তু এখন তোমার জন্য অনুশোচনা করে, তোমার জন্য আফসোস করে। আবিরের মা বলল, শোন আবির, আমি ওদের কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না, ওদের কথা আমাকে বলবি না। আমি তোর জন্যই আসি, তোর সাথেই আমি দেখা করব। তোকে আমি কোনো দিনও ছাড়ব না, তুই আমাকে যদি না ছাড়িস। অমনি আবির বলল, কেন ছাড়বো তোমাকে? তুমি আমার মা, আমি সব থেকে বেশি তোমাকে ভালোবাসি। এই বলে আবিরের সাথে অনেক গল্প করলো। আবিরের মা বলল, তুই কালকে আসবি তো আবির? আবির বলল, হ্যাঁ মা, আমি রোজ আসব। তুমি যদি আমাকে না ছাড়ো আমি রোজ আসব। আবির তখনও কিছু বুঝতে পারছে না। আবির বলছে, আমি রোজ আসব। আবির মা বলল, তুই কথা দিলি তো, তুই রোজ আসবি? হ্যাঁ, রোজ আসব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে 2 ঘন্টা টাইম হয়ে গেল। আবির মা বলল, নে রে আবির, ভোর হয়ে যাচ্ছে, এখন তুই বাড়িতে যা, আমার আর এখন সময় নেই। আবির হাত ধরে মাকে জড়িয়ে ধরে বলল, ও মা, আর একটু থাকো না আমার কাছে, আমার ভালো লাগছে। আবিরের মা বলল, না রে আবির, ভোর হয়ে গেছে, ভোর হলে তো আমি থাকতে পারবো না, বুঝিস না কেন? আমি আবার কালকে আসব। দেখিস, ওরা আমার সাথে তোকে মিশতে দেবে না, আমার সাথে ওরা তোকে কথা বলতে দিবে না। তুই কিন্তু এমনটা করিস না আবির, আমি তোর জন্যই আছি, তোর জন্যই আবার আসব। এই বলে আবির আবার চলে গেল। তারপরে আবির গিয়ে শুয়ে পড়ল। এই করে করে পরপর 3 দিন এরকম হলো। হঠাৎ করে 3য় দিন যখন আবিরের মা ডাকলো, আবির গেল। আবির বাড়িতে এসে চিন্তা করে 3য় দিনের দিন, মা কেন খোলা গাছের নিচে থাকে? মার কি ঠান্ডা লাগে না? মা কোনো বাড়িতে থাকে না কেন? আর মা দিনে কেন আসে না? মা রাতেই কেন আসে? এগুলো চিন্তা করতে করতে সেদিন বেশিক্ষণ ছিল না, সেদিন ঘণ্টাখানেক ছিল। রাতটা ছিল অমাবস্যার রাত, তো বেশিক্ষণ আর আবিরের সাথে গল্প করেনি, চলে গেছে। আবির শুয়ে চিন্তা করছে, করতে করতে ওই কথাগুলো, কখন ঘুমিয়ে পড়েছে ওই কথাগুলোই বলতে থাকছে। মা যেও না, মা আসো, মা তুমি আমাদের একসাথে থাকো। ফট করে আবিরের বাবা আবিরকে ধাক্কা দিয়েছে। হেই, তুই কী রে, কতদিন ধরে তোর মার গল্প দেখছি, মার কথা শুনছিস, মার কথা বলছিস। হট করে আবির ওরকম বলতেছে, তখন যখন মানছে না, তখন আবির গায়ে ধাক্কা দিয়ে বলছে, এই আবির, কি উল্টাপাল্টা বলছিস, কথা বলতো। তোর মা এখান থেকে কোথায় আসলো? তোর মা তো কবেই নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। অমনি আবিরের উঠে বলল, না গো বাবা, এরকম এরকম ব্যাপার, প্রতিদিন রাতে আমাকে মা ডাকতে আসে। আবিররা তখন ভাড়া বাড়িতে। এই কথাটা আবিরের বাবা বুঝতে পারেনি যে এই কথাটা যদি কাউকে বলে তাহলে সেই বাড়িতে থেকে তাদের থাকাটাই সমস্যা হয়ে যাবে। আবিরের কথাগুলো কেমন উলটপালট লাগছে দেখে আবিরের বাবা তার বাড়িয়ালিকে বলল। বাড়িয়ালি দেখছে
আবিরের শুধু মা 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 এই করছে, মা আমার জন্য কালকে এটা নিয়ে আসছে, মা এটা বলছে। আবিরকে কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। তখন আবিরকে কিছুতেই যখন দেখছে সামলাতে পারছে না, তখন বাড়িওয়ালা তাদেরকে উঠে যেতে বলল। যখন উঠে যেতে বলল যে এরকম ব্যাপার, তার মায়ের এরকম কোনো একটা সমস্যা হচ্ছে মনে হয়, এই জন্য উঠে যেতে বলল। তো আবির চিন্তা করলো যে কেউ মানছে না কেন, কি হচ্ছে, আমি বলছি বিশ্বাস করছে না, এই বলে তারা সেই বাড়িটা আর কি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তারা এখন অন্য বাড়িতে আর কি গেল। যাওয়ার পরে তখন আবির ওই বাড়িতেও আবিরের মা প্রথমে টের পায়নি। ওই বাড়িতে কয়েকদিন আবিরের চিন্তায় পড়ল, মা এখানে নেই, তাহলে এখানে আসছে না, কি ব্যাপারটা, কি হলো, আমার প্রত্যেক দিন মা নিশরাতে আসে দেখা করতে, এখন মা এখানে আসছে না। যাই হোক, কোনো মতো কারণবশত কোনোভাবে আবিরের মা ঠিক টের পেয়ে গেছে, পেয়ে ঠিক আবিরকে ডাকছে, আবির আবির, এই বলে আবির লাফ দিয়ে উঠে পড়ছে, উঠে বলছে বাবা পাশে আছে। নিঃশব্দে আবিরকে ডেকে নিয়ে আসলো। আবিরকে ধরে বড্ড কান্নাকাটি করছে আবিরের মা, বলছে তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস। আবির সব ঘটনা খুলে বলল। আবিরের বাবা তো বুঝতে পারেনি যে তাদেরকে আর ওই বাড়িতে রাখবে না, ভেবেছে আমার ছেলের কি হলো, এরকম মা মা করছে এরকম, কিন্তু ওরা তো নিজেদের দিকে আর কি নিজেদেরটাই চিন্তা করবে বাড়িওয়ালা, ভাবছি কী দরকার আছে অন্যের ইসে আমাদের ঘাড়ে নেওয়ার, এই বলে আবিরকে আর কি ওদেরকে উঠিয়ে দিল। আবির মাকে আবির সব কথা খুলে বলল, মা তুমি এখন থেকে এখানে থাকো, তাহলে কোনো সমস্যা হবে না। কেউ বিশ্বাসই করে না আমার কথা যে তুমি হচ্ছে মানে এরকম আসো। অমনি আবিরের মা বলল, তুই কেন বলতে গেছিস সবাইকে এসব কথা, কেউ বিশ্বাস করবে না, তুই বলবি না, তুই যদি এদেরকেও বলিস তাও দেখবি এরা তোকে তুলে দিবে, তখন কি হবে। আবির চুপ করে রইল। আবির আর এবার কোনো শব্দ করল না। প্রত্যেক দিন আবিরের বাবার সাথে নর্মালি থাকতো। আবির চিন্তা করলো যে হ্যাঁ ঠিকই তো কথাটা, আমি যদি এবারও বলি তাহলে হয়তো ওরা ভুলভাল আবার একটা বদনাম রটিয়ে আমাকে আমার মার থেকে দূরে সরাবে। সব বুঝতে পারছে আবির, মার জন্যই এরকম হচ্ছে। তো এরকম বেশ কিছুদিন চলল, কিছু বছর চলল। আবির ভাবছে, আস্তে 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 আবির মনে কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। আবির নানান বই পড়লো, আবির নানান মোবাইলে দেখতে থাকলো, নানান কিছুতে দেখতে থাকলো। আবিরের মনে অন্য কিছু আর কি উঠতে লাগলো যে এটা তো নর্মাল না। আবির আস্তে 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 ভাবছে, না এখানে আস্তে আস্তে আমার মায়াটা ত্যাগ করতে হবে মার থেকে। এই বলে আবির কী করলো, আবির আর কি ভেবেই রাখছে যে আজকে আমি যাব না, আজকে আমি কিছুতেই যাব না, যতই মা এসে ডাকুক যাই করুক আমি আজকে যাব না। তো আবিরের মা যখন আবিরকে এসে ডাকলো, তখন আবির এক ডাকাতেই উঠে গিয়ে মার কাছে চলে গেল। মা দিব্যি আবিরের সাথে গল্প গুজব করলো, আবিরও দিব্যি গল্প গুজব করলো, করে প্রত্যেক দিন ভাবে যে আজকে যাব না, কিন্তু কোথায় কি আবিরের মা যখন ডাকে তখন ঠিক আবির টের পেয়ে যায়। টের পেয়ে আবির কি করে, তখন আর ছুটে চলে যায়, তখন আর মার কথা শুনে তখন আর কিছু চিন্তা ভাবনা করে না, তখন চলে যায়। চলে আসার পরে তারপরে আবার আবির ওগুলো চিন্তা ভাবনা করতে থাকে, করতে 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 এরকম করতে করতে প্রায় চলছে বছর, অনেক বছর। এদিকে আবিরের মা আস্তে 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 আবিরকে অনেক ভালোবাসতে থাকে, আবিরও ওর মাকে। সেই যে এত বছর গ্যাপ ছিল, ওর মা নেই, জায়গাটা একদম মায়ের জায়গা তো আর কেউ পূরণ করতে পারে না, না? তো আবির মাকে পেয়ে খুব খুশি, মা ভালো এত ইসে
এই বলে ভালোই চলছিল। আবিরের মন যা সারা দিনের গল্প গুজব সব কিছু মার সাথে শেয়ার করত। মাও আবিরের সাথে ভালো মানে সব কিছু গল্প করতো, এমনকি মাঝে মাঝে আবিরের জন্য খাবারও নিয়ে আসতো। কোথার থেকে আনতো, কী করতো না করতো, আবির এগুলো খোঁজ খবর নিত না। আবির যে খেতে বড্ড ভালোবাসে, তাই আবির কী করতো, আবিরের আর কি খাওয়ার আনতো, আবির খেয়ে নিত। খেয়ে আবার যেইকে সেই আবার আবিরের মতন আবির বাড়ি চলে যেত। তারপরে বাবা তো বুঝতেও পারতো না আদেও যে কি হচ্ছে না হচ্ছে, আবিরের মতন চলছে। এই করে করে একদিন আবিরের ঠাকুমা আবির যেখানে থাকে সেখানে আসছে, দাদু আর ঠাকুমা আবিরের বাবাকে আর আবিরকে নিয়ে আসার জন্য। কতদিন তোরা ভাড়া বাড়িতে থাকবি, এবার চল, যা হওয়ার হয়েছে, আর রাগ করে থাকিস না। এই বলে আবিরের বাবাকে অনেক পটিয়ে ছটিয়ে আবিরের বাবা আর আবিরকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এদিকে দেখে, বাড়িতে যাওয়ার পরে আর মার কোনো খোঁজ নাই, খবর নেই, কিছু নেই। মা তো তখন আবিরের মনে পড়লো, আবির বলছে আমি যখন প্রথম মা চলে গেছিলো তখনও তো মা এখানে আসতো না। মা তো আমাকে বলেইছে যে এই বাড়িতে মা কোনো দিনও আসবে না। তাহলে বড্ড সমস্যা হবে তো, মা যদি না আসে তাহলে কি হবে, আমি তাহলে কার সাথে সব কিছু শেয়ার করব, কার সাথে গল্প করব, কারণ বাবার সাথে তো সেরকম ফ্রি না। আর মাকে ছাড়া আমি তো চতুর্দিক অন্ধকার, আমি মাকে ছাড়া কিছুই বুঝবো না। এই বলে আবির মহা টেনশনে পড়ে গেল, মহা সমস্যায় পড়ে গেল। যেহেতু ওর মা বলেছে এই বাড়িতে আবিরের মা কখনো আসবে না। আবির কোনো ছুতো না করে যেইভাবে সেইভাবে করে আবিরের বাবাকে বলছে, বাবা এখান থেকে চলো তো, আমার এখানে ভালো লাগছে না। আবিরের কথা শুনে আবিরের বাবা বলছে, সে কি বলিস, আমার তোর এখানে ভালো লাগছে না, এগুলো কি কথাবার্তা, এগুলো কথাবার্তাটা ঠিক না। ঠাকুমা দাদুর এখন বয়স হয়েছে, ঠাকুমা দাদুকে ছেড়ে এখন কেন যাব? আবির বলল, কেন? ঠাকুমা দাদুর বয়স হয়েছে, ঠাকুমা দাদুর মনে নেই আমার মার সাথে কম অত্যাচার করেছে? আর তুমিও বা কোনটা ভালো করেছো আমার মার সাথে? এই বলে ঠাকুমা দাদুর নামে যা না তাই ইচ্ছা করে আবিরের বলল, যাতে আবিরের সাথে ক্যাচার লাগে, আবিরের মাকে মানে আবিরকে বাড়ির থেকে বের করে দেয়। তো এখন তার ঠাকুমা দাদু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তার ঠাকুমা দাদু আর আবিরের কথাতে রাগ করে না। তার মার সাথে যে খারাপ ব্যবহার করেছে সে অনুতপ্ত, সে অনুশোচনা করে। সে ভাবে ঠিকই তো, আমি তো খারাপ ব্যবহার করেছি, সবটা সে মেনে নেয়। যেই মানুষটার সাথে আবির যেচে পড়ে ঝগড়া করে, সেই মানুষটা যদি মাথা পেতে সব স্বীকার করে নেয়, তাহলে সেই মানুষটাকে কি দোষারোপ করবে? সেই মানুষটা তো নিজের থেকেই সব যেচে নেয়, যেচে আর কি করে নেয়। আবির ছটপট করছে মার সাথে দেখা করার জন্য, মার সাথে করার জন্য, গল্প করার জন্য, মাকে দেখবে, মার সাথে কতদিন হয়ে গেল দেখার না। এদিকে মাও বাড়ির সামনে আসে, বাড়িতে আর ঢোকে না। মা তো বলেই দিয়েছে যে আমি ওই বাড়িতে যাব না। কি করবে, কিছুই করার নেই। এদিকে অনেক দিন গ্যাপ ছিল, তখন আবির অতটা মায়ের কথা মনে ছিল না, মনে পড়তো না। এখন যেহেতু এত বছর ধরে আবিরের সাথে, প্রায় 15 বছর ধরে আবিরের সাথে আবিরের মার যোগাযোগ, আবিরের মার 15 বছর ধরে আবিরের সাথে যোগাযোগ, চারটিখানি কথা, কতগুলো বাড়ি মাঝখানে ছাড়া হয়েছে এই একই কারণে। মার সাথে নিশীথ রাত্রে দেখা করতে যায়,
কী কারণে দেখা করতে যায় কি না যায়, আবির তো কাউকেই, কার সাথে দেখা করতে যায় আবির তো সবাইকে খোলসাভাবে কথাটা বলে না, না। আর আবির যদি বলেও থাকে, কেউ আবিরের কথা বিশ্বাসও করে না। তো আবিরের মা একদিন, আবির ঘুমিয়েছে এই বাড়িতে, আবিরের মা বাধ্য হয়ে আবিরের দরজায় টক 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 করছে। অমনি আবির দরজা দিয়ে, ও মা বেরিয়ে চলে গেল, আবির পেছন পেছন গেল, গিয়ে মাকে বলল, মা তুমি এখানে আসলে না কেন? অমনি আবিরের মা বলল, আমি তো তোকে বলছি আমি এই বাড়িতে আসবো না। ওরা আমার সাথে কি করছে, আজকে ওদের জন্যই আমি নেই। তখন আবির ওর মাকে বুঝিয়ে বলল, মা সেটা তো ঠিক আছে তুমি বলেছ, কিন্তু এখন সেই মানুষগুলো একদম নরম মোমের মতন হয়ে গেছে। তুমি জানো কি হয়েছে? আবিরের মা বলল, কি হয়েছে? তুমি যে এই বাড়িতে আসবে না বলে তুমি যখন সেদিন আমাকে বলেছ, তখন আমি বুঝেছি যে তুমি কেন এই বাড়িতে আসবে না। তুমি এই বাড়িতে আসবে না, আমি তোমার সাথে দেখা করতে পারছি না, আমার মনটা ছটফট করছে, পাগলের মতন লাগছে, অস্থিরতা কাজ করছে, কি করব না করব কোনো দিশা করতে পারছি না। তখন মা কি করলো, মানে আমি কি করলাম, বাবার সাথে ইচ্ছে করে ঝগড়া করলাম। ঠাকুমা দাদুকে যা নাই তাই বললাম, যেগুলো কথা আমার বলা চলে না সেগুলো কথাও আমি বললাম। জানো তো মা, তুমি চলে যাওয়ার পরে আমি পড়াশোনা কমপ্লিট করে আমি যেখানে কাজ করি, চাকরি করি, আমি শুধু ওখানে টাইমে ডিউটি করে আমি বাড়িতে এসে বসে থাকতাম। একটা ঘরের মধ্যে চুপ করে তোমার ছবি নিয়ে বসে থাকতাম। আমার খুব খারাপ লাগতো। চোখের সামনে তুমি না বললেও আমার তোমার প্রতি যে অত্যাচার করেছিল দাদু, ঠাকুমা, বাবা, আমার প্রতিটা জিনিস চোখের সামনে ভেসে ওঠে। এখন সেই প্রতিবাদ বাবা করতে পারেনি, কিন্তু সেই প্রতিবাদ আমি করতে পেরেছি। করতে পারাতে কি হয়েছে জানো? সেই মানুষগুলোর থেকে কোনো উত্তর আসে না। সেই মানুষগুলো মাথা পেতে সব শুনে নেয়, শোনে, সব অন্যায় স্বীকার করে নেয়। তাহলে সেই মানুষগুলোকে কি বলবো বলো মা? সেই মানুষগুলোকে যদি এখন একটা অন্যায়ের কথা বলা হয়, সেই মানুষগুলো 10টা অন্যায় নিজেই স্বীকার করে নেয়, না করলেও স্বীকার করে নেয়। তোমার প্রতি যে অনাচার করেছে সেগুলো তারা অনুতপ্ত, সেগুলো তারা বুঝতে পারছে। অমনি মা বলল, এখন বুঝে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আবির বলল, মা একবার ভেবে দেখো না, তুমি যদি আবার ফিরে আসো ওই বাড়িতে, তাহলে আমরা সবাই সুন্দরভাবে একসাথে থাকবো। তোমাকে সবাই মিস করছে, বাবা, ঠাকুমা, দাদু, আর আমি তো সব থেকে বেশি। 15 বছর ধরে তোমার সাথে যোগাযোগ করছি, আজ আমার 30 বছর হয়ে গেল, কিন্তু তোমার মায়া আমি একটুকুও ত্যাগ করতে পারছি না। সবাই আমাকে কত কথা বলে, কত কি বলে, তাও আমি ওদের কথায় কান দিই না। তোমার জন্য অনেক কটা বাড়ির থেকেও আমাদের বের করে দিয়েছে। অমনি মা রেগে বলল, মনটা দুঃখ করে বলল, ও তাহলে আমার উপর এখন দোষারোপ দিচ্ছিস? ঠিক আছে, ভালো কথা, তুই সুখী থাক, ভালো থাক, যেখানে আছিস ভালো থাক। আমি এখন তোর কাছে পর হয়ে গেছি, তোর জন্যই আমি এখনও আছি, এখনও আসি, আর তুই এখন আমাকে এত দোষারোপ করছিস? তোর তোর ঠাকুমা, দাদু, তোর বাবা, ওরা সবাই তোর কাছে আপন হয়ে গেছে, আমি হয়ে গেছি পর। আবির বলছে, না মা, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। আবিরের মা বলল, হ্যাঁ আমি বুঝতে পারবো না?
তুই আমার মা না আমি তোর মা রে? আমি তোর মা না তুই আমার মানে আমি তুই আমার কি বলবো? সব বুঝতে পেরেছি। তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আমাকে কিছু বলিস না। আমার ভালো লাগে না ওদের কথা শুনতে। ওরা দিনের পর দিন আমার উপর যা অত্যাচার করেছে একমাত্র আমি জানি। তুই তো বড় হয়ে বুঝতে পারলি রে, ছোটবেলায় কি না করেছে জানিস? তুই জানিস না। লাস্টে আমার বাবাকেও একটু দেখতে দিল না। তখন ওদের বোধ ছিল না যে ওদের বয়স হবে, ওরাও বুড়ো হবে। তখন ওদের শরীরের রক্ত প্রচণ্ড গরম ছিল। তার জন্য ওরা সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আমাকে একটা দিনের জন্য ওরা শান্তি দেয়নি। আমাকে 3 বেলা রান্না করাতো, কিন্তু 3 বেলা খেতে দিত না। আমি যখন খেতে যেতাম তখন আমার জন্য হাঁড়িতে ভাত থাকতো না, অথচ আমি কিন্তু হাঁড়ি ভর্তি ভাত রান্না করতাম। সারাদিন পরিশ্রম করার পরে যখন বাবার কাছে রাতে বলতে যেতাম কিছু, বাবা মুখ ঘুরিয়ে ঘুমিয়ে থাকতো। তোর বাবাও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সেই জিনিসগুলো আমি ভুলবো না। আমি একমাত্র তোর জন্যই আসি। তুই আমার একমাত্র সব। আজকে তুই আমাকে এইভাবে বললি আর আমি নিতে পারছি না। আবির বলছে, তুমি ভুল বোঝো না মা, আমি ওইভাবে বলিনি কথাটা। আমি বলেছি যেটা হওয়ার হয়ে গেছে, এগুলো ধরে বসে লাভ নেই। তুমি ফিরে আসো আমাদের কাছে। আবিরের মা আবিরকে আবিরকে আবিরের হাতটা আবিরের মার হাতে ছিল। আবিরের মা ওই কথা শুনে হাতটাকে সরিয়ে দিয়ে বলল, আবির অনেক টাইম হয়ে গেছে, ভোর হতে চলল, এখন আর আমার থাকা যাবে না, তুই চলে যা। এই বলে আবিরের মা আবিরকে আর কোনো কথাই বলল না। সে ভার গলায় আবিরের মা চলে গেল। আবির মাকে ডাকছে, মা যেও না, আর একটু দাঁড়াও, যেও না, আর একটু দাঁড়াও। মা অন্যদিন পিছন ফিরে বারবার তাকায়, আজ সে আর তাকালো না, কারণ তার মনের মধ্যে বড্ড লেগেছে, বড্ড আর কি সে দুঃখ পেয়েছে যে যার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি, শান্তি পাই না, সেই আমাকে এরকম করছে। সে আমার বুঝলো না, তাদের দুদিনের ভালোবাসাতে সে বুঝে গেল, আর আমার যে এত সুন্দর জীবনটাকে তারা তছনছ করে ফেললো। তাহলে তাদের এই একটু অনুশোচনাতেই সব ক্ষমা হয়ে গেল। আর আমি যে প্রতিটা নিহত তাদের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছিলাম, তারা কেউ আমাকে আর কি বুঝলো না। আর আমার ছেলের জন্যই আমি ঘুরে বেড়াচ্ছি, শান্তি পাচ্ছি না, সেখানে আমার ছেলেও ওদের হয়ে গেল। ভালো কথা। আবিরের মা নিজে নিজে ভাবছে, কাল থেকে আর দরকার পড়বে না আবিরের আমাকে আর দরকার পড়বে না, কারণ আবির তো এখন বুঝেই গেছে তার ঠাকুমা দাদু তাকে বেশি ভালোবাসে, আমি তো ভালোবাসি না। এই বলে আবিরের মা নিজের মতন নিজে চলে গেল। আবির আস্তে 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 ঘরে চলে গেল। গিয়ে আবির সারা রাত চিন্তা করার পরের দিন আবিরের ঠাকুমাকে, দাদুকে, আবিরের বাবাকে অনেক কথা বলল, না বলা কথা অনেক বলল। আবিরের ঠাকুমা দাদু এখন বয়স হয়েছে, এখন কিছু করার নেই, তাই তারা নিশ্চুপ হয়ে গেছে। এখন তারা কিছু করতে চাইলেও করতে পারবে না। যখন কম বয়স ছিল তখন এই আবির আর আবিরের বাবাকেই তাড়িয়ে দিয়েছিল। আর আবিরের বাবা আবিরের মায়ের কথায় উঠত বসত, কোনোদিনও প্রতিবাদ করতো না। আবিরের মা যেগুলো বলেছে সব একদম আবিরের মার সাথে যা ঘটেছে সেগুলো একদম সব কথা বলেছে। তখন প্রতিবাদ করার মতন কেউ ছিল না। আর এখন সেই মানুষগুলো অসহায় মুখ নিয়ে আসছে, যেহেতু তাদের এখন বয়স হয়েছে, তারা এখন কিছু করতে পারবে না। এই জন্য এখন দুঃখী মুখ করে আবির
আবিরের সামনে আর বলছে যাতে আবির কোলে জল হয়ে যায়। তো আবির আশায় আছে আজকেও রাতে মা আসবে। আবির ঘুমিয়েছে, 2:30-3টা বাজে, ঘড়ি দেখছে আবিরের মা আর আসছে না ডাকতে। গেল আজকের দিনটা এরকম করে। পরের দিন রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, কাজকর্ম, নিজের অফিস সব কিছু করে ঠরে আশায় আছে মা তাহলে আজকে আসবে। আজকেও আসলো না। সমস্যা। আবির ভাবছে কি হলো, ঠিক মা খারাপ পেয়েছে, কষ্ট পেয়েছে আমি এগুলো বলছি। আদেও আবিরের মা কি করতো, প্রত্যেক দিন আবিরদের বাড়ির সামনে আসতো, বাড়ির সামনে এসে বাড়িটা দেখে চলে যেত, কিন্তু আবিরকে আর ডাকতো না, কারণ আবিরের মার বড্ড লেগেছে মনে আবির ওরকম করছে। আবির 3 দিন 4 দিন হয়ে গেল, কি করবে আবির কিছু খুঁজে পাচ্ছে না, যে মা আসছে না, তাহলে মা আর মনে হয় আসবে না, মা আর আসবে না, এই বলে আবির ছটপট করছে। 4র্থ দিন আবির কি করলো, সোজা দরজায় ঠিক 2:30 থেকে 3টা বাজে যখন দরজা খুলে সমানে হাঁটা ধরলো। কোথায়? যেই গাছটার নিচে আবিরের সাথে আবিরের মা গল্প করত, ঘন্টা 2 আবিরের সাথে কথা বলতো, সারাদিন কি করলো না করলো সব কিছু। তো বসে আছে, বসে কান্না করছে, মা 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 তুমি ফিরে আসো, যা হওয়ার হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি তোমার কাছেই থাকতে চাই, আমি কাউকে চাই না, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি কেন আসলে যদি যাওয়ারই থাকতো। তো আবিরের মা ওই গাছের মধ্যেই ওখানেই আছে, যেহেতু ওখানে থাকে ওখানেই আছে। তো আবিরের কান্না দেখে আবিরের মা আর থাকতে পারলো না। আবিরের মা গাছ থেকে নেমে এসে বলল, এই তো আমি আবির, কেন কাঁদছিস? তুই তো জানিস তুই কান্নাকাটি করলে আমি ঠিক আবার আসব। অমনি আবির জড়িয়ে ধরে আবিরের মাকে বলল, মা তুমি কথা দাও আর তুমি যাবে না। আবিরের মা বলল, না আমি কথা দিব না, তুই আমাকে কালকে অত কথা শুনিয়েছিস, আমার বড্ড লেগেছে। আবির বলল, হ্যাঁ আমি শুনিয়েছি, আমি ভেবেছিলাম তোমাকে বলি, তুমি তাহলে বুঝে তুমি একসাথে থাকবে। আবিরের মা বলল, আবির বাবা, আমি তো এখন মানুষ না রে, মানুষ হলে বুঝতাম, আমি এখন আর মানুষ না, ওই জন্য তোর কথাটা আমি বুঝতে পেরেছি। কি করব, আমার তো কিছু করার নেই, আমিও ওদেরকে নিতে চাইলে, ওদের সাথে থাকতে চাইলেও ওরা তো আমাকে রাখবে না, ওরা আমাকে তাড়িয়ে দিবে। আবির তখন বলল, কি বলো মা, তুমি কেন, তোমাকে রাখবে না কেন, তুমি মানুষ না কেন, তুমি তো মানুষ, এই তো আমার সাথে আসছো, আমার সাথে কথা বলছো, আমার পাশেই আছো, আগে যেরকম ছিলে। আবিরের মা বলল, হ্যাঁ আমি তো তোর ভালো চাই, আমি তো তোর মা, তোর পাশে থাকবো, কিন্তু তোর ঠাকুমা দাদু আমাকে তো রাখবে না রে, তোর বাবাও আমাকে রাখবে না, তার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে তোকে আমি রাখতে চাইনি, আমি সত্যিটা বলেই চলে আসছি। আমি ভেবেছিলাম তুই খুশি থাকবি তাদের সাথে, তাই তোর সাথে আমি আর মিশবো না, আর তোর সাথে আমার দেখা হবে না, আমিও এখন শান্তিতে যেতে চাই, কারণ তোর জন্য আমার মানে শান্তি ছিল না, তোকে আমি ওইভাবে রেখে গেছি, তাই আর মনে হয় না আবির তোর সাথে আমার দেখা হবে, আমি এখন শান্তিতে চলে যেতে পারবো, কারণ তুই তোর ঠাকুমা দাদু বাবা নিয়ে ভালো থাকবি, ওরা তোকে এখন সত্যিই ভালোবাসে, আগে যা হওয়ার হয়ে গেছে, ভুল সবারই হয়, তুই তোর বাবাকে, দাদু ঠাকুমাকে অবশ্যই দেখিস, কেমন, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিস না, তুই যদি ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিস,
আমার সাথে যা করছে তুইও যদি ওদের সাথে ওরকম করিস তাহলে তো ওদের মতনই হয়ে গেলি না। আর আমি তোকে ওই শিক্ষা দেইনি, আমি তোকে শিক্ষা দিয়েছি যে ভালোবাসবি সবাইকে। তাই তাদের সাথে ভালো মতন থাকবি, নিজের খেয়াল রাখবি কেমন? কাল থেকে আবির এখানে আর আসিস না, আমার সাথে আর